অত পয়সা কোথায় যে আমাকে রোজ রোজ ফল এনে খাওয়াবে? ও, খুবই দুঃখের কথা। তা তুমি যদি ফল খেতে চাও তাহলে তোমাকে নানা রকমের ফল খাওয়াতে পারি। তাহলে তোমাকে এক জায়গায় যেতে হবে। কোথায়? আমাদের সাহেবের কুটিতে। বুঝতে পারছো না? আমাদের সাহেব গো, এই জঙ্গলের পাশে নীলকর সাহেবের কুটি আছে না, ওইখানে। তুমি যখন জঙ্গলের পথ ধরে আসছিলে তখন আমাদের সাহেব দেখেছে তোমাকে। সাহেবের খুব পছন্দ হয়েছে, তাই সাহেব বললেন ওকে ডেকে নিয়ে আয়, আর ও যা খেতে চাইবে তা ওকে খেতে দিবি। না, আমি যাব না। আরে যাবে না কেন? চলো চলো। সাহেব তোমায় ভালোবেসে ডেকেছেন, তার কথা অমান্য করতে আছে? সাহেব দুঃখ পাবেন না। আমি যাব না, আমি যাব না, আমাকে ছেড়ে দাও, আমি যাব না, যাব না। আরে বাবা, এত ছটফট করছো কেন? একবার যখন ধরেছি তখন তোমায় ফল খাইয়েই ছাড়বো, একেবারে সাহেবের কুটিতে নিয়ে গিয়ে। তারপর আমি যাব না, আমি যাব না, আমাকে আরে বাবা, যাবে না মানে তোমার ঘাড় যাবে। এই, আমি যাব না, আমি যাব না, আমাকে। কি হলো? বললাম না তোদের ওকে ছেড়ে দে। এসো গো উপেন্দ্রদা, এসো ভেতরে এসো। তোমরা দুজনেই আছো দেখছি, ভালোই হলো। আজ সমস্ত কথাবার্তা আমি পাকা করে এলাম, বুঝলে? ওরা বলেছে, আপনি যখন বলেছেন যে মেয়ে লক্ষ্মীমন্ত, তখন আর আমাদের দেখার কোনো দরকার নেই। মেয়ের বাপ যতটুকু পারে ততটুকু দেবে, আমাদের কোনো চাহিদা নেই। কি গো, এত ভালো খবর, তবু মুখে হাসি নেই, কি ব্যাপার? কি বলবো উপেন দাদা, লক্ষ্মী সকালে বেরিয়েছে, এখনো অব্দি ঘরে আসেনি। সে কি, ঘরে ফেরেনি? না না, এ তো ভালো কথা নয়। এখনই খোঁজ নেওয়া দরকার। না, আমি দেখছি। সর্বনাশ হয়েছে গো চক্রবর্তীদা, লক্ষ্মীকে ওই নীলকরের লোকেরা তুলে নিয়ে গেছে গো। আমি বাধা দিয়েছিলাম, ওরা লাঠি মেরে আমাকে অজ্ঞান করে ওকে ধরে নিয়ে গেছে গো। কি বলছে? হ্যাঁ, কি বলছে ও? কি কথা শোনালো? কি কথা শোনালো? ভগবান, ভগবান, আমার কি সর্বনাশ হলো? কি সর্বনাশ হলো আমার, কি সর্বনাশ হলো? ওই লাল মুখোশ সাহেবদের এত সাহস যে আমার মায়ের গায়ে হাত দেয়। আজ ওই নীলকুঠি আমি জ্বালিয়ে দেবো, টিটিয়ে ওই লাল মুখোশদের লোকেদের আমি দেশ ছাড়া করবো। দেখে নিও, দেখেন তোমরা, দেখে নিও। কি হলো নগেন? কি হলো? আমার কি সর্বনাশ হলো নগেন? আমার কি সর্বনাশ? অজ্ঞান হয়ে গেছে গো।
সবানন্দ, ও সবানন্দ, ও ভূপেন দাদা, শুনেছ কি কাণ্ডটা ঘটেছে? কি হয়েছে? চক্রবর্তীর কত বড় সর্বনাশ হয়ে গেল। আহা! ওই ফুটফুটে মেয়েটাকে নীলকর সাহেবরা তুলে নিয়ে গেল গো। কি বলছো? নীলকরীরা কাকে তুলে নিয়ে গেছে? লক্ষ্মীকে গো, লক্ষ্মীকে। ওই চক্রবর্তী তো আমার আমার ছোট ভাইয়ের মতো, আর আর লক্ষ্মী তো বলতে গেলে আমারই মেয়ে। হায় 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 হায়, আমার কি সর্বনাশ হলো গো! আমার মেয়েটা কোথায় চলে গেল গো? কেঁদো না, কেঁদো না উপেন দাদা। শুনছো কালীর মা, চক্রবর্তীর মেয়ে লক্ষ্মীকে নাকি নীলকর সাহেবরা তুলে নিয়ে গেছে। সে কি আমাদের লক্ষ্মীকে? কি হয়েছে মা? কি হয়েছে লক্ষ্মী দিদির? সাহেবরা ধরে নিয়ে গেছে? সে কি? কি ব্যাপার, এত রাতে মাথায় ঘোমটা দিয়ে? ঘোমটা না দিয়ে এলে কেউ যদি দেখে ফেলে, আপনার কুকীর্তিগুলো সব ফাঁস হয়ে যেতে পারে না? আমি তো আপনার কুকীর্তিগুলো একমাত্র সাক্ষী, তাই না জায়ু? ঠিক আছে ঠিক আছে, ওসব কথা থাক। কেন এসেছিস বল? আমার মুখটা নিয়ে না বড় সমস্যায় পড়েছি। কেন, মুখে ঘা হয়েছে নাকি? আগে না, ঘা হলে তো মুখটাই চিনলে বাপ বাপান্ত করতো। আসলে হয়েছে কি, মুখের আগলটা কিছুতেই থাকছে না, যখন তখন ফক ফক করে কথা বলে দিতে চাইছে। তা মুখে আগল দেওয়ার ব্যবস্থা কর। ওই ফক ফক করে সব কথা বেরিয়ে যাওয়া তো ভালো না। জানি যাও, তাতে তো আপনারই অসুবিধে। এই তো দিন কয়েক আগে পথে দুর্গাদাস বাবুকে দেখলাম, উনি আমার পাশ দিয়ে সরসর করে হেঁটে চলে গেলেন। দৃষ্টির আড়ালে যেতে তবে মুখটা শান্ত হলো। আচ্ছা বেশ বেশ, এবার বল, সর্বক্ষণের জন্য মুখ বন্ধ রাখার জন্য কি করতে হবে? খুব সোজা, আপনি যদি আমায় কিছু টাকা দেন, তাহলে তাই দিয়ে ভালো মন্দ খাবার কিনে আমি রোজ রোজ মুখকে তা দিতে পারি। ভালো ভালো খাবার পেলে আমি নিশ্চিত আগল কিছুতেই খুলবে না। বুঝেছি, দাঁড়া। আমি জানি বাবু, আপনার খুবই অসুবিধে হলো, কিন্তু আমার দুঃখের কথা আপনাকে ছাড়া আমি আর কাকে বলবো বলুন? আপনি তো আমার একমাত্র জামাইবাবু, তাই না জামাইবাবু? তুই এখন যা, রাত হয়েছে, আমি শোবো। না না, বেশি রাত অব্দি জেগে থাকা শরীরের পক্ষে মোটে ভালো না। আমি আজ আসি জামাইবাবু, টাকা ফুরিয়ে গেলে আবার আসবো। কে তুমি? কি নাম তোমার? আমার নাম মুন্নিবাই, আমি এখানেই থাকি। এক খাড়ির ধারে তোমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি, আমি ওই পথ দিয়ে ফিরছিলাম, তোমাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখি। ও জানো কি মা, আমার সাথে থাকে, আমার মায়ের মতন। তোমার কোনো ভয় নেই? এবার বলো,
কোন গায়ে মেয়ে তুমি? তোমার বাবার নাম কি? মাত্র বেটি, এখন বলো কি হয়েছিল তোমার? আমি যাবো না, তোকে আরে বাবা, যাবে না মানে? তারপর আর কোনো উপায় না দেখে আমি খাড়িতে ঝাঁপ দিলাম। আমি মরে গেলেই ভালো হতো। কেন মরলাম না আমি? কেন মরলাম না? আমি মরতে চাই, আমি মরতে চাই। এসব কথা বলো না বেটি, এ খুব খারাপ কথা আছে। তুমি জানো লোক দুটো কার লোক? নীলকর সাহেবের। আর কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তবে মরবার কথা আর কোনোদিন বলবে না। হারার আগে হেরে যেও না। তোমার নাম কি আছে বেটি? সত্যি তো, কথায় কথায় তোমার নাম জানা হয়নি। কি নাম তোমার? লক্ষ্মীদাসী চক্রবর্তী। তোমার গায়ের নাম কি? আটলা। আর তোমার বাবার নাম? শ্রী হরিহর চক্রবর্তী। আমার বাবা মা আমাকে খুঁজতে বেরিয়েছে, খুঁজে খুঁজে নিশ্চয়ই পাগল হয়ে গেছে। দিদি, আমাকে ঘরে পৌঁছে দেবেন? ঘরে গিয়ে কি হবে? আমাদের দেশের মেয়েরা একবার ঘরের বাইরে পা রাখলে, বিশেষ করে তুমি, সারা রাত বাইরে কাটিয়েছ। তোমার কথা কেউ ভাববে না। তোমার বাবা মায়ের মন কাঁদলেও তারা তোমাকে ঘরে নেবে না, সমাজের ভয়ে। তার চেয়ে তুমি আমার কাছেই থাকো, আমার বোন হয়ে। না দিদি, না। আপনি আমার বাবা মাকে চেনেন না। আমি ছাড়া তাদের আর কেউ নেই। আমাকে ছাড়া তারা থাকতেই পারবে না। তারা সমাজের কোনো কথা শুনবে না। দয়া করে আমাকে আমাকে তাদের কাছে পৌঁছে দিন। বেশ, তুমি যখন বলছো, আমি নিজে গিয়ে তোমাকে তাদের কাছে পৌঁছে দেব। তোমার বাবা মা যদি সমাজের তোয়াক্কা না করে তোমাকে মেনে নেন, তাহলে বুঝবো তারা মানুষ নন, দেবতা। দিদি, আরে হেম, আয় আয় আয়। শুনলাম তোর নাকি শরীর খারাপ। তুই এখানে বসে কি করছিস? এই তো এই কাঁথাটা সেলাই করছিলাম। আয় বস। তা এতদিন পর বুঝি দিদিকে মনে পড়লো? কালীর বাবা তো তোকে সুখবরটা পাঠিয়েছিলেন, সে শুনেও তো তোর কোনো হেলদোল নেই। শুধু শুধু রাগ করছিস? জানিস তো আমি একা মানুষ, সব দিক সামলে। আর তাছাড়া কাত্যায়নী কিন্তু সব সময় বলে, জানিস, যাও একবার গিয়ে দিদির সঙ্গে দেখা করে এসো। কিন্তু কি করব বল, ফুরসত পেলে তবে তো। কিন্তু এই কথা ভাবিস না যে আমি কারো খবর রাখি না। এই দেখ,
তোর খবরটা পাওয়া মাত্র পড়ি কি মরি করে ছুটে ছুটে চলে এলাম। থাক, অনেক হয়েছে। তুই বস, আমি তোর জন্য একটু জল খাবারের ব্যবস্থা এই 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 না 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 না, একদম উঠবি না, তুই চুপ করে বসে থাক। খাওয়া দাওয়া যা ব্যবস্থা করা সব ওই কালী করবে। কইরি সে কালীকে তো দেখছি না। মামা, তুমি কখন এলে? তোর মাকে দেখতে এলাম। মামিকে নিয়ে এলে না? ও মা, মামিকে আনলে তো গরুগুলোর একাদশী হয়ে যাবে। গরুগুলোর একাদশী হয়ে যাবে মানে? ওই আর কি, মানে উপোস করতে হবে। ভালো করে টাকাগুলোকে গুনে নি। ও গোনার দরকার নেই, টাকার নচ্চর হবে না। তুই তেমন ছেলেই নোস। এ কি, আপনি তো গুনছেন? গুনছি কোথায়, দেখছি। কথা বলে গুলিয়ে দিস কেন? আরে এই গয়না বেচার কথা কাউকে বলে দিসনি তো? কি যে বলেন জামাইবাবু, আমার মুখটাকে অত বেহিসেবি ভেবেছেন যে যেখানে সেখানে যখন তখন ফক ফক করে কথা বেরিয়ে যাবে? হ্যাঁ, ওই ফক ফক করে না বেরোনোই ভালো। এই গয়না বেচার কথা যদি দুর্গাদাসের কানে যায়, ও বাবা, একেবারে মারা পড়ে যাবো। অত চিন্তা করবেন না। বেশি চিন্তা করে মাথাকে ব্যথা দিয়ে মাথা ব্যথা করে কি লাভ বলুন? এত সাহস! বরখাস্ত করব, আজই বরখাস্ত করবো তাকে। তাতে যে হিতে বিপরীত হতে পারে রাজা বাবু। নায়েব বড় সহজ লোক নয়, যেমন ধূর্ত তেমন ক্ষমতাবান। ওই অঞ্চলে ওর বেশ প্রভাব প্রতিপত্তি আছে। আর তার চেয়েও বড় কথা, মন্দিরের পুরোহিতদের একাংশ ওর সমর্থক। কথাটা আপনি ঠিকই বলেছেন মৈত্রমশাই, কিন্তু আমার প্রজাদের উপর অত্যাচার, মন্দিরের এই অনাচার, এসব শুনেও তো আমি চুপ করে থাকতে পারি না। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। নায়েব মশাইকে যদি বরখাস্ত না করেন, কিন্তু বরখাস্তের খাড়াটা যদি সর্বক্ষণ মাথার উপর ঝুলিয়ে রাখেন। চমৎকার উপায় বার করেছেন। নায়েবকে চাপে রাখতে মাথার উপর বরখাস্তের খাড়াটা সব সময় ঝুলিয়ে রাখতে হবে। দিদি, 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 খুব কষ্ট হচ্ছে। আমি আর পারছি না। আমরা আছি দিদি। কি গো, এবার কি হবে? কি আবার হবে? এই সময় এরকম একটু আধটু হয়। এই তো আমি মরে গেলে আমার কালীকে দেখো। ভাসুর ঠাকুর তো এখনো এলেন না। তুই একবার তারাপীঠের মন্দিরে দেখ না সর্বেশ্বর। আচ্ছা, তিনি বোধহয় সেখানেই আছেন। আমারও তাই মনে হয়। আমি এদিকটা সামলাচ্ছি, তুমি তাড়াতাড়ি গিয়ে জামাইবাবুকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে।
असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया तमसो मा ज्योतिर्गमया असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया ছি জামাইবাবু, এই আপনার দায়িত্ববোধ? আমার আবার দায়িত্ব কিসের ভাই? যার দায়িত্ব তিনিই সব সামলাচ্ছেন। असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया असतो मा सद्गमया এ কাকে দেখছি? এ যে শিব। मा ज्योतिर्गमया শিব এসেছেন আমার ঘরে। সর্বেশ্বর, রাত কত হলো গো? আমাকে তো ফিরতে হবে। ফিরতে হবে মানে? 3 প্রহর কেটে গেছে আর এখন তুমি যাবে নবগ্রাম? ফিরবো ওই। ফিরতে আমাকে হবেই, যেভাবেই হোক রাতে আমাকে ঘরে ফিরতেই হবে। না মামা, এখন তোমার যাওয়া চলবে না। যাওয়া চলবে না মানে? যেতে আমাকে হবেই। রাতে যেতে গেলে পথে অনেক বিপদ হতে পারে, আর তাছাড়া পথেই তো হিরোকুনি জঙ্গল। আমার খুব ভয় করছে মামা। আমাকে ঠকাইতেছ? ওয়ান ডে আই উইল কিল ইউ। আমি তোমাকে খুন করিবে। তুমি বদমাশ লোক আছো। বদমাশ না হলে আপনার সেবা কি করে করবো সাহেব? তবে তবে আজ আমি একটা অন্য কারণে কাম করেছি সাহেব। হোয়াট ফর? কি কারণ? ওই সেদিনকে আপনার লোকেরা ওই মেয়েটাকে যে ধরতে পারেনি, তাতে যদিও আমার কোনো ফল্ট নেই, কিন্তু তবু তবু আপনার এই ক্যাশ আমি কিছুতেই টেক করতে পারবো না। কাজটা তো হয়নি। You are returning my money. আমার টাকা ফেরত দিতেছ? ইয়েস সাহেব। আর একটা খবর দিই আপনাকে, ওই সব্বানন্দের ব্রাদার ধর্মদাস, ওর বেশ কিছু মানে ওই ল্যান্ড আছে। এদিকে ছেলে পুলের সংখ্যা 0। ওর কাছ থেকে ল্যান্ডগুলো টেক করতে পারলে সেই জমিতে নীল চাষ করা যেতে পারে। গুড প্রপোজাল। ট্রাই আউট, চেষ্টা করো। ঠিক আছে, ঠিক আছে সাহেব। আর একটা খবর আছে। হাউ মেনি নিউজ ইউ হ্যাভ? তোমার কত খবর আছে? এতদিন কি আমি সিট করেছিলাম সাহেব? সব সময় থিঙ্ক করছিলাম যে কি করে সাহেবকে হ্যাপি করা যাবে। ওকে ওকে, টেল মি হোয়াট নিউজ ইউ হ্যাভ। ওই সেদিন যে মেয়েটা আপনার হাত থেকে পালিয়ে গেল না সাহেব,
ওই যে সর্বানন্দের মেয়ে জয়কালী, সেদিনকে ওই মা কালী ওকে বাঁচিয়ে দিয়েছে। I don't understand. Come to the main point. আসল কথা আসো। ও হ্যাঁ, তা সেই জয়কালীকে আমি জব্বর টোপ দেবো সাহেব। Yes, yes. You are intelligent. তুমি চালাক আছো। স্লাই ফক্সের মতো সাহেব। আমি তাহলে এখন গো করছি সাহেব। Wait. Take that money. টাকাটা লইয়া যাও, ফেরত দিতে হইবে না। You are a good man. গুডম্যান সাহেব? যাও, আপনার মুখটা ওরকম মানে মানকচুর মতন হয়ে আছে কেন? এই চিঠিটা দেখেছো? এটা পড়ার পর মুখটা মানকচুর মতোই হয়। আরো যে কোনো বিচ্ছিরি দেখতে সবজির মতো হয়ে যায়নি, সেটাই ভাগ্যি। নিশ্চয়ই কেউ অকথা কুকথা লিখেছে ওই চিঠিতে। আমার এই হাতটা দেখেছেন যাও, একবার এই হাতটাকে আদেশ করলেই তাকে একেবারে শায়েস্তা করে ছাড়বে। আপনি শুধু আমার নামটা বলুন তো আমার। নাটোরের রাজা মশাই। দাঁড়া মা, দাঁড়া। কিরে, এত জোরে জোরে পা ফেলে কোথায় চলেছিস? আমি তো রোজই এ সময় সবেশ্বর দাদাকে মাঠে খাবার দিয়ে আসি। বাহ 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 বাহ, খুব ভালো কাজ করিস মা। সত্যি তো, সবেশ্বর সারা দিন চাষবাস নিয়ে খেটেই চলেছে। তাকে যদি দুটো খাবার তুই দিয়ে আসিস, এর থেকে পুণ্যির আর কি আছে বল? হ্যাঁ, তোর বাবার খবর কি? বাবা যেমন থাকেন তার গান নিয়ে, তেমনই আছেন। হ্যাঁ, সত্যি তোর বাবার মতো মানুষ একালে আর পাওয়া যাবে না। হ্যাঁ, ঠিক আমার মতো। সব সময় খালি কার কিসে ভালো সেই নিয়ে চিন্তা করেই চলেছে, বুঝলি? পাপ আমাদের ধারে কাছে ঘেঁচতে পারবে না। আমি এবার আসি জ্যাঠা, সবু দাদা আবার চিন্তা করবে আমার দেরি দেখে। চিন্তা তো করবি, আমি হলেও করতাম। হ্যাঁ, তা যা বলছিলাম যে আমি ভাবছি যে তোকে আর এ গায়ে রাখবো না। সাহেবদের যা অত্যাচার শুরু হয়েছে। কোথায় যাবো আমি? বেশি দূরে নয়, শহরে এক ভদ্রলোক থাকে, তার অঢেল টাকা। কিন্তু তা আমাকে একদিন ডেকে বললেন, উপেন, যদি কোনো লক্ষ্মীমন্ত অল্প বয়সের মেয়ে পাই, মানে আমাদের এখানে থাকতে রাজি থাকে, তাহলে তাকে আমরা দত্তক নেব। আমার সঙ্গে সঙ্গে তোর কথা মনে পড়ে গেল। তবে যদি সেই ভদ্রলোক... তাই তো বলছি, তুই রাজি থাকলে আমাকে বল, আমি সমস্ত ব্যবস্থা করে দেবো। লক্ষ্মী, এখন কেমন লাগছে নিজের গায়ে ফিরে আসতে? জানো দিদি, এতদিনে বাবা মা নিশ্চয়ই আমাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে। আচ্ছা, আমাকে যখন তারা হঠাৎ দেখবে, তাদের চোখ মুখ কেমন হবে বলো তো? তুমি এগিয়ে যাও, আমি এক প্রহর তোমার জন্য অপেক্ষা করবো এখানে। এক প্রহরের মধ্যে তুমি যদি না আসো, তাহলে বুঝবো তোমার ঘরের লোক তোমাকে মেনে নিয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন যে মন্দিরের ভোগ চুরি, অর্থ তছরূপ, দরিদ্র প্রজাদের উপর অন্যায় অত্যাচারের যা যা অভিযোগ উঠেছে তা সব মিথ্যে?
আগে হ্যাঁ, আমি তারাপীঠের নায়েক। আমার চোখকে ফাঁকি দিয়ে কেউ এমন অপকর্ম করবে এ সম্ভব নয়। সেই জন্যই তো অভিযোগটা সরাসরি আপনার বিরুদ্ধেই উঠেছে। সেইটাই তো দুঃখের রাজাবাবু। 3 পুরুষ ধরে আমরা আপনাদের রাজ পরিবারের নায়েবগিরি করছি, আপনাদের অন্নে প্রতিপালিত হয়েছি, আপনার নুন খেয়েছি, আর আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে আমার ধর্মে সইবে। আমি দিন রাত শুধু নাটোরের রাজ পরিবারের মঙ্গল প্রার্থনা করি। আমার দুঃখ শুধু একটাই, আপনিও আমায় ভুল বুঝলেন। আচ্ছা ঠিক আছে, যা বোঝার আমি বুঝে নিয়েছি। তবে একটা কথা মনে রাখবেন নায়েব মশাই, ভবিষ্যতে আপনার বিরুদ্ধে যদি আর কোনো অভিযোগ আসে। কোনো অভিযোগ আসবে না, আর কেউ কোনো অভিযোগ করবে না। আমার নামে আর কেউ বদনাম করবে না, সব সুনাম করবে। একবার তারাপীঠে ফিরে যাই, তারপর তুর্কাদাস সরকারের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে সেটা আমার ভালো করেই জানা আছে। ফিরে এসেছিস? আমাকে ছেড়ে কোথায় ছিলিস? তো চিন্তায় চিন্তায় আমি যে মরে যাচ্ছিলাম। মা, মা, আমাকে নীলকর সাহেবের লোকেরা। জানি, আমি সব জানি, তোকে কিচ্ছু বলতে হবে না। তোর মুখ চোখে এই কি অবস্থা হয়েছে? পেটে বোধহয় দানা পানিও পড়েনি। না মা, আমি খুব ভালো ছিলাম। সাহেবের কাছে তুই ভালো ছিলিস? মা, নীলকরের লোকেরা তো আমাকে ধরে নিয়ে যেতে পারেনি। পারেনি? আমি খাড়িতে লাফিয়ে পড়েছিলাম, তারপর? তারপর অজ্ঞান হয়ে যায়। তারপর মুন্নিবাই নামে একজন বাই আমাকে সেখান থেকে উদ্ধার করে। মা, মা, তার দয়াতে আমি এখনো বেঁচে আছি। মা, ও সাহেবের লোকেরা তোকে ধরে নিয়ে যেতে পারেনি, তুই পালাতে পেরেছিলি। ভগবান তোকে রক্ষা করেছে। ঘরে যাও, একটু কিছু মুখে দিয়ে নিয়ে যাও, ঘরে যাও। দাঁড়াও, জানো লক্ষ্মীকে সাহেবের লোকেরা ধরে নিয়ে যেতে পারেনি। আমি কিচ্ছু জানতে চাই না, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। এ ঘরে তোমার কোনো জায়গা নেই। লক্ষ্মী ফিরে এসেছে শুনলাম, গায়ের লোক ওকে ফিরতে দেখেছে। ওই তো আমাদের লক্ষ্মী। না সব্যেশ্বর,
এ আমার লক্ষ্মী নয়, আমার লক্ষ্মী মরে গেছে। নিজের মেয়েকে তুমি এই কথা বলতে পারলে? লজ্জা করে না তোমার? এই তুমি কি বলছো বাবা? আমি কি নিজের ইচ্ছেতে ভাইয়ের রাত কাটিয়েছি? জানতে চাই না, আমি বাবা হয়ে বলছি তুমি এখান থেকে চলে যাবে। এ তুমি কি বলছো গো? নিজের মেয়ের ব্যাপারে একই বিচার বটে? মাতব্বরদের ওখানে তুমিও তো ছিলে সব্যেশ্বর। তারা লক্ষ্মী ফিরে এলে আমায় কি করতে বলেছে শুনেছো তো? আর না করলে আমার কি হবে তাও শুনেছো। এরপর আমি বিচার করার কে? লক্ষ্মীকে ঘরে নিলে তারা তোমাকে এক ঘরে করবে, এই তো? কিন্তু তাই বলে তুমি তোমার নিজের মেয়েকে এভাবে তাড়িয়ে দেবে? হ্যাঁ দেব, তাড়িয়ে দেব। কারণ কারণ এক ঘরে হয়ে আমি বাঁচতে পারবো না। আমি সমাজের মানুষ, সমাজেই থাকতে চাই। আমি তোমায় বলে দিচ্ছি, আমি মেয়েকে ছাড়া থাকতে পারবো না। দড়ি কলসি নিয়ে পুকুরে ডুবে মরবো। হ্যাঁ তাই মরো। এ কি কথা বলছো তুমি? কি কথা বলবে? কেঁদে কোনো লাভ নেই। আমাদের সমাজে কান্নাকে কোনো মূল্য দেয় না। মনে জোর আনো, তোমার বাবার কথাই সত্যি হোক। আটলা গাঁয়ের চক্করতির মেয়ে মরে গেছে, তার জায়গায় জন্ম নিয়েছে